নদীর ধারে এক ভয়াল রাত। সেদিন ছিল ভরা পূর্ণিমা। চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে। আমি আর আমার বন্ধু সুমন দুজনই আজ খুব আনন্দ নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। ভরা জোয়ারের সময়, তাই ভেবেছিলাম আজ ভালোই মাছ পাবো। আমাদের নৌকাটা নদীর মাঝখানে ভাসছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু জলের মৃদু কলকল শব্দ আর ঝিঝি পোকার ডাক। এমন নীরবতা আমি উপভোগই করি। হঠাৎ সুমনের হাতের ছিপটা জোরে একটা টান খেল। সুমন এক্সাইটেডলি বলে উঠল, কিরে, বিরাট কিছু একটা পড়েছে মনে হচ্ছে। আমিও ওর দিকে তাকিয়ে হাসছিলাম। সুমন ছিপটা জোরে টেনে তুলতেই ছিপের আগায় দেখলাম কালো মতো কি একটা বস্তু ঝুলছে, কিন্তু সেটার কোনো আকার নেই। অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। কৌতূহল হয়ে আমি বৈঠা দিয়ে সেটাকে একটু ছুঁতেই আমার গাটা ছমছম করে উঠল। এটা নরম, ঠান্ডা আর চটচটে কিছু একটা, যেন পচা নরম মাংসের দলা। আষ্টে গন্ধে আমার বমি পাচ্ছিল। আমি সুমনকে বললাম, কিরে, এটা কি? ফেলি দে। সুমনের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সুমন কোনো কথা না বলে ভয়ে কাঁপছে। ও আমাকে ফিসফিস করে বলল, জানোস, আমার নানু বলতো এই নদীতে নাকি একটা জল ভূতের বাস। সে নাকি মাঝে মধ্যে এমন আকারহীন কালো কিছু একটা হয়ে জলের উপর ভেসে বেড়ায়। ওর নাকি কোনো নির্দিষ্ট রূপ নেই। যে যে রূপে ভয় পায়, ওর কাছে সেই রূপেই নাকি ধরা দেয়। আমি সুমনের কথা শুনে হেসে উঠলাম, কিরে, এই যুগেও তুই এসব ভূতের গল্প বিশ্বাস করিস? হঠাৎ খেয়াল করলাম নদীর জলটা ঘোলাটে হয়ে যাচ্ছে। মনে হলো নিচে থেকে কিছু একটা আমাদের নৌকাটাকে উপরের দিকে ঠেলে তুলছে। ধীরে ধীরে জলের মাঝখান থেকে একটা কালো ছায়া উপরে উঠে আসছে। সেটা দেখতে হুবহু সুমনের নুরুর মতো। সুমনের নানু যে রূপের কথা বলতো, জল থেকে উঠে আসা সেই জিনিসটা নুরুর রূপে আমাদের দিকে এগিয়ে আসছে। তার শরীর থেকে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে। তার চোখগুলো যেন দুটো জ্বলন্ত আগুনের গোলা। তার হাত পা গুলো কেমন লম্বা, কালো আর নড়বড়ে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, ভূত, ভূত। আমার শরীর শিরশির করে উঠল। ভয়ে আমার হাত পা গুলো অবশ হয়ে গেছে। আমরা দুজনেই চোখ বন্ধ করে কাঁপতে শুরু করলাম। হঠাৎ সুমনের হাতের ছিপটা আবারও একটা ঝটকা খেল। সুমনের হাত থেকে ছিপটা পড়ে গেল। জলের ভিতর থেকে একটা খটখট শব্দ ভেসে আসছে। আমরা চোখ খুলতেই দেখলাম সেই কালো জিনিসটা সুমনের দিকে এগিয়ে আসছে। তার মুখ থেকে একটা বিশ্রী ভেঙচি কাটার মতো হাসি ভেসে উঠল। আমি কোনো রকম সাহস জুটিয়ে সুমনকে বললাম, পালা, তাড়াতাড়ি। আমরা দুজনেই বৈঠা মেরে কোনো মতে নদীর তীর পর্যন্ত এলাম। নৌকাটা ঘাটে রেখে দুজনেই ছুটতে লাগলাম। পিছন ফিরে তাকানোর সাহস হলো না। পিছন থেকে শুনতে পেলাম কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে, সু, ও, ম, ন, র, ব, ব। আমরা ছুটেই চলেছি। এক মুহূর্তের জন্য আমরা থামিনি। বাড়িতে পৌঁছেও আমি কাঁপছিলাম। সুমনও খুব ভয় পেয়েছিল। আমাদের দুজনেরই শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সেদিন আর কোনো কথা হয়নি। আমরা দুজনেই চুপচাপ শুয়ে পড়লাম। সেই রাতের পর থেকে আমি আর কখনো মাঝরাতে মাছ ধরতে যাইনি। নদীর ধারে পা রাখলে এখনো আমার শরীর শিরশির করে ওঠে। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গাটা কাঁটা দিয়ে ওঠে।